সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে রাস্তার দিনে দাওয়াতে যেতেন সে রাস্তায় কখনো কোনোদিন সে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আর ভ্রমণ করতেন না। যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিনের দাওয়াতে বেরোচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই টাইমে ছিল মদকে সুরাব বলা হতো। যে মদকে যখন সুরাব বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ছিল বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নহু। তো বিল্লালের সাথে করে উনি দিনের দাওয়াতে যখন যাচ্ছে, দেখছে চারটি লোক একটা গিলাসে কি যেন পান করছে। অর্থাৎ এক গিলাসে তারা চারজনা যে কোনো একটা জিনিস অর্থাৎ সুরাব সেই টাইমে সেবন করছে। তো বিল্লালকে জিজ্ঞেস করলো যে ওরা কী করছে। তো বললো, হুজুর ওনারা সুরাব পান করছে। তো বললো, যাই হোক, ওনাদের ভিতরে মহাব্বত আছে, ওনারা এক গিলাসে সকলের এইটাও পান করছে, তাহলে ওনাদের ভিতরে মহব্বত আছে। ওই কথা বললেন দিনের দাওয়াতে যে কোনো কারণবশত ওই রাস্তা দিয়ে উনি ঘুরে আসার কারণে ওনাদেরকে দেখা হয় ওই চারজনের সাথে দেখা হওয়ার ভিত্তিতে ওনাদেরকে আবার জিজ্ঞেস করা হয় বিল্লালকে, যে বিল্লাল, ওনারা বলছে, হুজুর ওনারা সে কোনো হাকিকতে ছিল, ওনাদের পণ্যে ছিল না পোশাক, সেন্স ছিল না ঠিক, অর্থাৎ তেনারা হয়ে গেল টাল বেটাল। তো তিনাদেরকে তখন জিজ্ঞেস করলো যে বিল্লালকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিল্লাল ওনাদের কি এই অবস্থা কেন? তো বললো, হুজুর ওনারা শরাব খেয়ে সেন্স হারা হয়ে গিয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, যে জিনিস খেয়ে মানুষের সেন্স ঠিক থাকে না তা তুমি হারাম বলে মক্কা এবং মদিনায় ঘোষণা করে ঢাক বাজিয়ে সবাইকে জানিয়ে দাও। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস হারাম বলে ঘোষণা করে ঢাক বাজিয়ে মক্কা মদিনায় জানিয়ে দিয়েছে, সেই জিনিস আমার ইসলাম কান্ট্রি বাংলাদেশে কি করে তার লাইসেন্স দেওয়া হয়? আইন সত্য না ডিজিটাল বাংলা, কোনটা?